প্রত্যেককে বলি, যে জীবনে সেজদা নাই ওই জীবন ইনসান না। যে কপাল সেজদা দেয় না ও কোনো মানুষ না। যে কপাল সেজদা দেয় না, যে হালাল হারাম পার্থক্য বোঝে না, ওর এই আখলাক কুকুরের আখলাক। কুকুর বিরানিতেও মুখ দেয়, পায়খানাতেও মুখ দেয়। এজন্য সুদের টাকা আর হালাল টাকা যার কাছে বরাবর, মা আর রাস্তার মহিলা যার কাছে বরাবর, মদ আর মধু যার কাছে বরাবর, সালামও দেয় গালিও দেয়, মদও খায় মধুও খায়, মাকেও দেখে, আবার ঘিন্নারী উলঙ্গ ছবিও দেখে, রাস্তার নর্তকীও দেখে, বেহায়া নারীও দেখে। তার মানে তার কাছে কোনো হালাল হারামের পার্থক্য নাই, অনুভূতি নাই। খোদার কসম এটা ইনসান না, ওকে মানুষ বলে না, ওকে ইনসান বলে না। আল্লাহ তাকে বলছেন আনআম, আল্লাহ বলছেন সে চতুষ্পদ জন্তু, বাল হুম আদাল, অথবা তার চাইতে নিকৃষ্ট। এজন্য মানুষ আর জানোয়ারের মাঝখানে কোনো প্রাণী নাই, মানুষ আর গরুর মাঝখানে কিছু নাই, মানুষ এবং ছাগলের মাঝখানে কিছু নাই, মানুষ এবং কুকুরের মাঝখানে কিছু নাই। এজন্য হয় মানুষ, নয় জানোয়ার, নয় জানোয়ারের চাইতে নিকৃষ্ট। মানে এ মানুষ না, তবে জানোয়ারের চাইতে উঠবে, এ মাঝখান দিয়া মিডল লেভেলে কিছু নাই, যে হে মানুষও না ছাগলও না, না, এর মাঝখানে কিছু নেই। এই জন্য বাপ এক নৌজওয়ান, সুস্থ সবল, শরীর স্বাস্থ্য সব ঠিক আছে, হাতে পায়ে চোখ নাক কান, দেহের কোনো অঙ্গে যার কোনো রোগ নাই ব্যাধি নাই, এমন সুস্থ সবল, এমন মজবুত মানুষ আল্লাহকে একটা সেজদাও দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার চাইতে নিকৃষ্ট বেয়াদব এই জমিন আর কি। কারণ এই জানোয়ার এত বড় জানোয়ার যে তার রোগে কোনো ব্যাধি নাই, ব্যারাম নাই, কোনো অসুবিধা নাই, আরামসে খাইতেছে, ঘুমাইতেছে, শরীর স্বাস্থ্য, চোখ নাক কান সব সুস্থ স্বাভাবিক, কিন্তু জানোয়ার একটা সেজদা দেয়, এটা মানুষ, এটা ইনসান। কোন বৃদ্ধ তো বলতে পারে যে আমার কোমরে এই পরিমাণ সমস্যা হুজুর, আমি কোনোভাবেই ঝুঁকতে পারি না, এজন্য আমি সেজদা দেই।